হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি কিভাবে আমরা গুগল ক্রোম আমাদের পিসিতে ইনস্টল করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমাদের ফায়ারফক্স আছে, তো আমরা ফায়ারফক্স সিলেক্ট করে নিচ্ছি। তো ফায়ারফক্স ওপেন হওয়ার পর আমরা এখানে লিখব গুগল ক্রোম। এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ডাউনলোড ফর পিসি। তো আমরা এটা ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর ফার্স্টে যে অপশনটা আসতেছে গুগল ক্রোম ব্রাউজার ডাউনলোড গুগল ক্রোম বা ডাউনলোডেড গুগল ক্রোম। তো আমরা ফার্স্টের এই সাইটটাতে চলে যাব। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে দেয়ার্স নো প্লেস লাইক ক্রোম। তো এখানে জাস্ট খুবই নর্মাল একটি প্রসেস আমাদের গুগল ক্রোমটা ইনস্টল করা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10, আর এটা হচ্ছে 64 বিটের একটি সফটওয়্যার। তো এটি 32 বিটের সফটওয়্যারে সাপোর্ট করবে না। তো এটি হচ্ছে 64 বিটের জন্য এবং উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এর জন্য। তো আমার এটা উইন্ডোজ 10 প্রো, তো আমার এটাতে সাপোর্ট করবে। তো আমরা সরাসরি এখানে ডাউনলোডে প্রেস করব। তো ডাউনলোডে প্রেস করার সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছোট্ট একটি ফাইল, জাস্ট 1.3 এমবির একটি ফাইল কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা সরাসরি এটি থেকে আমাদের যে লোকেশনে ডাউনলোড হয়েছে আমরা সেখানে সরাসরি চলে যাব। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফাইল ক্রোম সেটআপ নামে একটি ফাইল এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। আমরা সরাসরি এটিতে প্রেস করব। তো এখানে একটি পারমিশন চাবে, তো আমরা এখানে পারমিশনটা দিয়ে দিব, ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর তো আমাদের এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর অন ইউর মার্কস নামে একটি কিন্তু পেজ চালু হয়েছে। তো এই পেজটি কিছুক্ষণ প্রসেস নেবে। প্রসেস নেওয়ার পর তো এখান থেকে আমাদের ইনস্টলেশন যে সিস্টেমটা বা যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু এখান থেকেই শুরু হবে। অবশ্যই আমাদের যখন এই ইনস্টলেশন প্রক্রিয়াটা চলবে অবশ্যই আমাদের নেট কানেকশন চালু থাকতে হবে। আমাদের নেট কানেকশন ব্যতীত আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেটি ডাউনলোডিং, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে। তো তখন কিন্তু এটি ডাউনলোড আর হবে না। তো সেজন্য অবশ্যই আমাদের নেট কানেকশন প্রয়োজন পড়বে। যখন আপনারা সফটওয়্যারটি ইনস্টল দিবেন অবশ্যই নেট কানেকশন রাখবেন। তো আর এখানে দেখুন টাইম দেখাচ্ছে, তো এখানে আর 12 সেকেন্ড। এই সময়টা সম্পূর্ণ আমাদের নেট কানেকশনের উপর নির্ভর করে। আমাদের নেট কানেকশন যত স্ট্রং হবে তত দ্রুত আমাদের এই ডাউনলোডিংটা কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন শুরু হবে আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া। এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ইনস্টল। তো এই যে দেখুন ইনস্টলিং কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের যে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করলাম মানে গুগল ক্রোম, সেটি কিন্তু আমাদের ইনস্টল শুরু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং। তো এটির জন্য সামান্য কিছু সময়ের প্রয়োজন। তো এই সময়গুলো আমরা অবশ্যই অপেক্ষা করব, অপেক্ষা করে আমাদের প্রসেসগুলো সম্পন্ন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টল কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম নামে কিন্তু এখানে একটি পেজ চলে এসেছে। আমাদের সরাসরি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরেই আমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে। তো এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মেক ক্রোম ইওর ওন। তো এখান থেকে আমাদের গুগল ক্রোমটি সেট আপ করে নিতে হবে। আমাদের যা যা এখানে ডিটেলস চাই বা যেসব ডিটেলস রয়েছে সবগুলো আমাদেরকে এখান থেকে
ঠিক করে নিতে হবে। তো আমরা এখান থেকে চাইলে আমাদের ইচ্ছা মতো আমাদের যে গুগল ক্রোমের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে আমরা কিন্তু সেটা চাইলে এখান থেকে নিজেদের ইচ্ছা মতো এখান থেকে সেভ করে নিতে পারি। এখানে যে সব থিম রয়েছে সেই থিমগুলো আমরা কিন্তু সেট করতে পারি। তো এইভাবে আমাদের মূলত আমাদের যে গুগল ক্রোমটি রয়েছে গুগল ক্রোমের আমাদের যে ইনস্টলেশন প্রক্রিয়া সেটা এভাবেই আমাদের সম্পন্ন হয়। তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।